আলাইকুম। আজকে আলোচনা করব কোড প্রসেস রাউন্ড 1068 এর ডিপ 2 এর প্রবলেম বি নাম্বারটা, যেটার নাম হচ্ছে নিকোস ট্যাকটিক্যাল কার্ডস। ঠিক আছে, এখানে কি বলা হয়েছে যদি আমি বলি, বলছে নিকো ইজ প্লেইং আ গেম। ঠিক আছে, নিকো একটা গেম খেলে, আর স্কোর ইজ ডিনোটেড বাই ইন্টিজার কে। যেটা ডিনোট করে, স্কোরটাকে ডিনোট করে কে, হুইচ ইজ ইনিশিয়ালি 0। ঠিক আছে, একটা স্কোর আছে যেটা ইনিশিয়ালি কে, যেটা ইনিশিয়ালি 0। ঠিক আছে, বলছে দ্য গেম হ্যাজ এন্ড টার্নস। ঠিক আছে, ওই গেমের মধ্যে এন্ডটা টার্ন আছে অন দ্য আইতমা টানে নিকো ইজ গিভেন আ রেড কার্ড উইথ আ ইন্টিজার এআই। ঠিক আছে, তার কাছে একটা কার্ড আছে, যেটা হচ্ছে রেড কার্ড, এবং সেটা হচ্ছে এআই অন ইট, অ্যাজ ওয়েল এজ আ ব্লু কার্ডস উইথ অ্যান ইন্টিজার বি। ঠিক আছে, একটা ব্লু কার্ড আছে যেটা হচ্ছে বিআই ইন্টিজার। ঠিক আছে, অন ইট ব্লু কার্ডের উপরে বিআই ইন্টিজার আছে। ঠিক আছে, he must choose exactly one of the cards and update her score according to her choice। ঠিক আছে, যে মাস্ট একটা কার্ড চুজ করতে হবে দুইটা কার্ডের মধ্যে, রেড এবং ব্লু এক্স্যাক্টলি। ঠিক আছে, একটা কার্ড চুজ করতে হবে, ওয়ান অফ অন দ্য কার্ডস অ্যান্ড আপডেট হার স্কোর অ্যাকর্ডিং দ্য রুলস। কি কি রুলস দিয়ে দিয়েছে, বলছে ইফ শি চুজেস দ্য রেড কার্ড, যদি সে রেড কার্ড চুজ করে, হার স্কোর বিকামস কে মাইনাস এআই। ঠিক আছে, যদি ইনিশিয়ালি তার স্কোর যদি কে থাকে, মানে কারেন্ট যদি স্কোর যদি কে থাকে, যদি সে রেড কার্ড চুজ করে, তাহলে হচ্ছে কে মাইনাস এআইটা হবে তার কারেন্ট স্কোর। ঠিক আছে, তারপরে কি বলছে, ইফ শি চুজেস দ্য ব্লু কার্ড, সে যদি ব্লু কার্ড চুজ করে, হার স্কোর বিকামস বি মাইনাস কে আই, তার স্কোর হবে বিআই মাইনাস কে, এটা তার স্কোর হবে। ঠিক আছে, এখন বলছে আফটার দিস দ্য গেম প্রসিড টু দ্য নেক্সট টার্ন। ঠিক আছে, ওই টার্নের পরে নেক্সট টার্নে যাবে, অর এন্ডস ইফ ইফ ইট ইজ দ্য এন্ড টার্ন, যদি এন্ড তোমার টার্ন হয়, এটা শেষ হয়ে যাবে, এন্ডটা টার্ন শেষ হয়ে যাবে। ঠিক আছে, বলছে আমার কাজ হচ্ছে, বলছে ইউর টাস্ক ইজ টু ফাইন্ড দ্য ম্যাক্সিমাম পসিবল স্কোর নিকো ক্যান অবটেন এট দ্য এন্ড অফ দ্য গেম। ঠিক আছে, যদি আমার টাস্ক হচ্ছে ম্যাক্সিমাম যে কেটা আছে, ঠিক আছে, এই ম্যাক্সিমামটা কেটা ম্যাক্সিমাম কত আসা যায় সেটা আমাকে বলতে হবে। ঠিক আছে, আচ্ছা, তাহলে আমাকে একটা এন দেওয়া থাকবে, এবং রেড কালার জন্য প্রত্যেকটা এক একটা ইন্টিজার দেওয়া আছে, এবং ব্লু কালারের জন্য একটা ইন্টিজার দেওয়া আছে। ঠিক আছে, আমাকে বলতে হবে ম্যাক্সিমাম আনসার কত। তাহলে আসি আমরা এখানে এটা কিভাবে সলভ করা যায়। তাহলে আমার কাছে কি আছে, একটা রেড কালার আছে, রেড কার্ড আছে, একটা হচ্ছে ব্লু কার্ড আছে। ঠিক আছে, এখন দেখো তো এটা কিভাবে সলভ করতে পারি। যদি বলছে যদি রেড কালার হয়, তাহলে আমার কে তোমার ইন্ডেক্স, কারেন্ট যে কেটা স্কোর আছে তার থেকে এআইটা বিয়োগ দিতে হবে আমার। ঠিক আছে, আবার দেখি তো, আবার আমাকে বলছে যদি যদি আমি ব্লু ব্লু কার্ড আমি চুজ করি, তাহলে হচ্ছে আমার ব্লুতম আইতম ইন্ডেক্সের যে ইন্টিজারটা আছে তার থেকে কেটা আমার বিয়োগ দিতে হবে। ঠিক আছে, এখন আমার ম্যাক্সিমাম কি করতে হবে, কেটা আমার ম্যাক্সিমাম, এটা হচ্ছে কারেন্ট কে। ঠিক আছে, এটা হচ্ছে কারেন্ট কে আপডেট করার পরে, তাহলে আমার ম্যাক্সিমাম এইটা আমাকে ম্যাক্সিমাইজ করতে হবে। ঠিক আছে, এটা আমাকে ম্যাক্সিমাইজ করতে হবে। এখন আচ্ছা দেখি এটা কতভাবে কম্বিনেশন করা যায়। ঠিক আছে, কম্বিনেশন কি করা যায়, ধরো আমার কে এর মান যদি এই কে এর মান যদি নেগেটিভ আসে, ঠিক আছে, যদি নেগেটিভ, এই কে এর মান যদি আমার নেগেটিভ আসে, তাহলে বিটা যদি আমার পজিটিভ আসে, তাহলে কিন্তু আমার কি আসতেছে, পজিটিভ আসতেছে। ঠিক আছে, এখন আবার আমার কেটা যদি পজিটিভ থাকে, এটা যদি আমার পজিটিভ থাকে, আবার এটা যদি আমার নেগেটিভ থাকে, তাহলে কিন্তু আমার পজিটিভ আসতেছে। বুঝছি, এখন আমার এই কেটা, ধরো এই কেটা যদি নেগেটিভ থাকে, মানে মিনিমাম সবচেয়ে মিনিমাম থাকে। ঠিক আছে, মিনিমাম দরকার আমার, সবচেয়ে কেটা কি দরকার, মিনিমাম দরকার, রাইট। যখন আমি বিয়োগ দিব, যদি আমি বিটা ব্লুটা চুজ করতে হয়, মিনিমাম হলে সুবিধা কি, তাহলে এটা যদি মিনিমাম না হয়, মানে এটা যদি নেগেটিভ না হয়, তাহলে আমার কোনো একটা, এটা যদি পজিটিভ ভ্যালু হয়, ধরো হচ্ছে 10 থেকে আমার হচ্ছে ধরো একটা মিনিমাম কোনো একটা কিছু বিয়োগ দিতেছি, তার মানে কি এটা আমার সবসময় দরকার কি, মিনিমাম। ঠিক আছে,
আর যদি নেগেটিভ হয় তাহলে কিন্তু পজিটিভ হয়ে যাচ্ছে, ঠিক আছে? তার মানে আমার সবসময় কেটা দরকার, কি মিনিমাম দরকার, রাইট? দিয়ে আমার কি করতে হয়, ব্লু কার্ডটা চুজ করতে হয়, ঠিক আছে? বুঝছি। যদি এটা নেগেটিভ হয় তাহলে সমস্যা তো নাই, ধরো হচ্ছে এটা হচ্ছে -2, ধরো -2 এর সাথে -3 আমি কি করতেছি, ধরো কোন একটা মিনিমাম ভ্যালু বিয়োগ করতেছি, ধরো হচ্ছে আমি 1 বিয়োগ করতেছি, ঠিক আছে? তাহলে হচ্ছে কত আসতেছে, -3 আসতেছে, রাইট? বুঝছি। এখন সবসময় আর কি এটা কি দরকার, মিনিমাম দরকার। আবার এটা এটা থেকে যখন এটা বিয়োগ দিব, তাহলে আমার কি এটা সবসময় কত দরকার, ম্যাক্সিমাম দরকার। কারণ কোন একটা ম্যাক্সিমাম থেকে কিছু একটা বিয়োগ দিতেছি, ঠিক আছে? এটার উপর তো আমার হাত নাই। যদি আমার রেড কালার চুজ করতে হয়, আমার হাত আছে জাস্ট এটা, ঠিক আছে? মানে কে এর উপর কে এটাকে আমি অপটিমাইজ করে এখানে রাখবো, ঠিক আছে? কারণ কে এটা কি রাখলে সুবিধা, কে এটা সর্বোচ্চ রাখলে সুবিধা কিভাবে? কারণ এটা যদি ধরো এমন একটা কোন একটা বড় সংখ্যা থেকে কোন একটা কিছু বিয়োগ দিতেছে, তার মানে এটা বড় হয় সুবিধা, ঠিক আছে, ভালো। তার মানে এটা চুজ করতে হলে আমার দরকার মিনিমাম, এটা চুজ করতে হলে আমাকে দরকার ম্যাক্সিমাম, রাইট? এটা চুজ করতে হলে আমার ম্যাক্সিমাম দরকার, ঠিক আছে? তাহলে আমি প্রত্যেকটা একটা লুপ চালাবো, আমি একটা লুপ চালাইয়ে প্রত্যেকটা ইন্ডেক্সের জন্য আমার মিনিমাম এবং ম্যাক্সিমাম ক্যালকুলেট করে রাখবো, ঠিক আছে? যেহেতু আমার মিনিমাম ম্যাক্সিমাম এই দুইটার উপর আমার কাজ করতেছে, আর কোনোটার জন্য আমার কাজ করা লাগতেছে না, ঠিক আছে? কারণ এটার জন্য আমি যদি এটা চুজ করি, এটা ব্লু চুজ করি, তাহলে আমার মিনিমাম দরকার, আর রেড চুজ করলে ম্যাক্সিমাম দরকার, ঠিক আছে? তার মানে আমার আইদার মিনিমাম কে এটা সর্বোচ্চ মান দরকার, না এদের সর্বনিম্ন মান দরকার, রাইট? তাহলে আমি প্রত্যেকটা ইন্ডেক্সের মানে কি করব, প্রত্যেকটা প্রত্যেকটা ইন্ডেক্সে আমার মিনিমাম ম্যাক্সিমাম ক্যালকুলেট রাখবো, কারণ ওইটার উপরে আমার এটা হচ্ছে কি আমার বাড়তেছে কমতেছে, রাইট? তাহলে ধরো আমার কাছে এখন দুইটা মান পসিবল, একটা হচ্ছে মিনিমাম মান পসিবল, আরেকটা হচ্ছে ম্যাক্সিমাম মান পসিবল, ঠিক আছে? এখন যদি তাহলে আমি কি করব, আমি যদি রেড কালার চুজ করতে হয়, তাহলে হচ্ছে কি আমি ধরো এখানে একটা ভেরিয়েবল রাখলাম, ওকে 1 রাখলাম। তাহলে ওকে 1 রাখতে হলে আমার কে থেকে বিয়োগ দিতে হবে, তাহলে একবার মিন থেকে বিয়োগ দিব, মিন মাইনাস এআই টা বিয়োগ দিব, ঠিক আছে? আরেকটা ভেরিয়েবল রাখলাম ওকে 2, ঠিক আছে? ওকে 2 রাখলাম, একটা হচ্ছে কারণ কে দুইটা মান পসিবল, ঠিক আছে? ম্যাক্স মাইনাস এআই টা আমার বিয়োগ দিতে হবে, রাইট? এখন এটা হচ্ছে দুইটা ভেরিয়েবল। আর যদি রেড কালার চুজ করতে হয়, ব্লু কালার চুজ করি, তাহলে হচ্ছে ধরো এটা ওকে 3 দিলাম, ওকে 3। এখন ওকে 3 বেলা কি করতে হবে, বলছে বি মাইনাস কে। এখন কে এর মান দুইটা পসিবল, একটা হচ্ছে মিনিমাম, একটা ম্যাক্সিমাম। তাহলে হচ্ছে বিআই মাইনাস মিনিমাম মান বিয়োগ দিব, তারপর হচ্ছে ওকে 4 সমান সমান কত হবে, ওকে 4 সমান সমান বিআই ম্যাক্সিমাম দিব, ঠিক আছে? এখন দেখো তো আমার এই সবগুলা থেকে মিনিমামটা রাখবো, আবার এই সবগুলো থেকে একটা ম্যাক্সিমাম রাখবো, ঠিক আছে? তাহলে এই দুইটা নিয়ে নেক্সট স্টেটে আমি যাব, রাইট? কারণ হচ্ছে আমি প্রত্যেকবারে মিনিমাম দরকার, আইদার মিনিমাম দরকার, না আইদার ম্যাক্সিমাম দরকার, কারণ ওইটার উপর আমার ইফেক্ট পড়তেছে, ঠিক আছে? ওটা দিয়ে আমি কাজ চালাবো। আমি আমি জানি না কি বিয়োগ দিলে আমার এটা কি পজিটিভ আসতেছে নেগেটিভ আসতেছে, ঠিক আছে? তার মানে সবসময় আমি কি করতেছি, যদি আমার এটা নেগেটিভ মানে এটা সবচেয়ে ছোট হওয়া ভালো, আর এটা সবচাইতে বড় হওয়া ভালো। তার মানে প্রত্যেকটা স্টেটে আমি দুইভাবে চেক করতেছি, দুইটা পসিবল আছে। একটা হচ্ছে ম্যাক্সিমাম কে দিয়ে এটা বিয়োগ দিতেছি, আর একটা হচ্ছে ম্যাক্সিমাম পজিটিভ থেকে কোন একটা কিছু বিয়োগ দিতেছি, ঠিক আছে? তার মানে আমার দুইটার দরকার, একটা হচ্ছে ম্যাক্সিমাম দরকার, একটা হচ্ছে মিনিমাম দরকার। এই কারণে আমি প্রত্যেকটা স্টেটে মিনিমাম ম্যাক্সিমাম আমি বের করে রাখতেছি, ঠিক আছে? এরপর আমি কি করতে হবে, এই মিনিমামটা হবে এই সবগুলা থেকে যেটা মিনিমাম আসে সেটা, ঠিক আছে? আর ম্যাক্সিমামটা হবে সবগুলা থেকে যেটা ম্যাক্সিমাম সেটা, ঠিক আছে? বুঝছি। যদি করে যায় তাহলে আর সহজ করে বুঝা হবে। আমি হচ্ছে একটা n নিলাম, আর একটা হচ্ছে দুইটা অ্যারে দরকার, একটা হচ্ছে অ্যারে a, একটা অ্যারে b, ঠিক আছে? তাহলে দুইটা অ্যারে a নিলাম, একটা অ্যারে b নিলাম।
তারপর মিনিমাম সমান 0 রাখতাম, ম্যাক্সিমাম সমান 0 রাখলাম, কারণ বলছে ইনিশিয়ালি কে এর মান হবে 0। ঠিক আছে, এই দুইটাই আমার কে। এখন আমি 4টা ভেরিয়েবল নিলাম, একটা OK1, একটা OK2, এটা হচ্ছে রেড কালার জন্য, আর একটা হচ্ছে ব্লু কালারের জন্য। ঠিক আছে, এখন রেড কালার জন্য কি বলছে, বলছে কে থেকে এগুলো বিয়োগ দাও, কে থেকে এটা বিয়োগ দাও, কে থেকে এটা বিয়োগ দাও, এই অ্যারে আইটেম এলিমেন্টটা। তাহলে হচ্ছে আমি কে থেকে অ্যারে আইটেম এলিমেন্টটা বিয়োগ দিতাম। ঠিক আছে, আচ্ছা আরেকটা বলছে কি, ব্লু কার্ড যদি তুমি চুজ করো তাহলে হচ্ছে কি করতে হবে, বিয়োগ দিতে হবে, কেগুলো বিয়োগ দিতে হবে। ঠিক আছে, এই সবগুলো থেকে আমি একটা ভেক্টর মধ্যে দিলাম, তারপর সবগুলো পুশব্যাক করলাম, কারণ আমার কাজের সুবিধার্থে। ঠিক আছে, এরপরে সবগুলো আমি শর্টেড করে দিলাম। শর্টেড করলে সুবিধা কি, আমার 0তম ইন্ডেক্সে মিনিমামটা থাকবে, আর হচ্ছে লাস্টতম ইন্ডেক্সে মানে 3তম ইন্ডেক্সে যেটা থাকবে এটা ম্যাক্সিমাম থাকবে। ঠিক আছে, এইভাবে প্রত্যেকবার আমি মিনিমাম ম্যাক্সিমাম আপডেট করে ফেলতেছি। ঠিক আছে, এরপর আমি যতভাবে এখানে যত কম্বিনেশনটা করে ফেলতেছি। ঠিক আছে, প্রত্যেকটা কে জন্য আমি ট্রাই করতেছি, আইদার কি এটা থেকে বিয়োগ দিলে কি এটা মিনিমাম আমার মিনিমাম রাখতে পারি, নাকি ওটা থেকে ওটা বিয়োগ দিলে আমার ম্যাক্সিমাম রাখতে পারি। ঠিক আছে, তো সবগুলো কম্বিনেশন দিয়ে আমি মিনিমাম ম্যাক্সিমাম বের করে রাখতেছি। ঠিক আছে, এসে কি করতেছি, আমার মিনিমাম বড় নাকি ম্যাক্সিমাম বড়, এটা আসবে, সেটাই আমার আনসার আসবে। ঠিক আছে, এই হচ্ছে প্রবলেম স্ট্যান্ডার্ড সলিউশনটা। আশা করি বুঝে গেছে, যদি না বুঝে কমেন্ট সেকশন বলিও। আর তোমরা কি করবা, এটা হচ্ছে একটু খাতা কলমে ড্র করে দেখবা, দেখবা দেখা যাচ্ছে যে প্রত্যেকবারে আইদার মিনিমাম দরকার হইলে মিনিমাম মানে কোন একটা কিছু থেকে মিনিমাম বিয়োগ দিতেছো, অন্যথায় কোন একটা কিছু থেকে ম্যাক্সিমামটা বিয়োগ দিতেছো, বা ম্যাক্সিমাম থেকে কিছু একটা জিনিস বিয়োগ দিতেছো। ঠিক আছে, তোমরা আইদার তোমাকে মিনিমাম দরকার হচ্ছে না, আইদার হচ্ছে তোমার ম্যাক্সিমামটা দরকার হচ্ছে। ঠিক আছে, তাহলে এই কারণে আমি কি করতেছি, প্রত্যেকবার আমি মিনিমাম ম্যাক্সিমাম দুইটাই রাখতেছে, বাকি ভ্যালুগুলো আমার দরকার নেই, মাঝখানে ভ্যালুগুলো আমার দরকার নেই। ঠিক আছে, আশা করি বুঝা গেছে প্রবলেমটা, না বুঝলে কমেন্ট সেকশনে বলিও। আসসালামু আলাইকুম।